গেছলাম নি তোর বাপ কই আপা মনে বাড়ি গেছেন কি খাই গিতা অযোগ্যতা আছে আমি আসি না গেছি বাচ্চি না মরছি আব্বা তুমি না দেখলাম বাড়ি গেলে কি কোন সময় এরে গদন তোর ফুটি করে বিয়া দিলা কোনদিন আমার জিতা থাকিয়া হইব আমি মরি গেছি আব্বা আব্বা তুমি এখন কই যাও বার হইয়া হায় রে হা আধা দিন তুমি ভাগাইয়া আইলা কোটাই মিয়া কি দুষ করলা আমি কিতা ফাঁকানিত গেছলাম নি না বুঝছি বাইর বাড়িতে গেছিলা আইছো আল্লাহ শুক্রিয়া ওইছে তখন দিলাওতে কিতা দিলাইতাম গেলাইনু পয়সা না দিছে না নি মনাইয়ে না তারা তো এখনো টেকা আইছে না ইটা সুটকুট হলোর খারবারু টেকা যদি দুইটা খুঁজি লিলে হইব পকেটও নাই বাজারও গেলে তার বাবাই তুকাইয়া টেকা দিব আল্লাহর আল্লাহ সুটকুট আমার ভাই সুদ খাই করে দেখতে পারে না তার সুদর টেকা যে মজা নাইনি আন্দাজে মাত মাতিও রান্না করলাম সুদর টেকা যখন দিলেই এগুন তো তখন আর তার থাকে না এগুন আমার হয়ে যায় আস্তা গাঁর মানুষে জানেন হোটাই মেয়ে হারাম খায় না হালাল খায় সুদ খায় তার হালায় নিজের উপরে পড়লে ওয়াজ বদলি যায় নাইনি দেখি কত তো মাত মাতিস না তাহলে দে না তাহলে যাই কি কইলাম নাই এই নাই খাড়া খাড়া মিশা মাতি নিলে ওটা খানোর ও নাই হ্যাঁ যাস কিনা গিতা বাড়াইয়া ও কিচ্ছু কইতাই নি কইতাম বলতে ই কুতা ওখানে তো কিচ্ছু কইবার হইলে তো পারে কইতা ও ছোট ভাই তোমার ভাই শরীরটা খুব খারাপ ইতা আল্লাহ কমাইবা বুঝছো নি খাওয়াটা হইলে আদা দি রংসা খাওয়া বুঝছো দের কি ও নাই কিতা ভাই কিতা লাগাইলাই কিচ্ছু কইবার হইলে তো কইতা কইয়ার আদার লবণ খাইয়া খাম আর না রবা কইসলাম যদি ডাক্তার খান দেখাইতাম ইতো বালা কথা দেখাও ডাক্তার দেখাইতা যেহেতু শরীরের সমস্যা করে টাউনে যাও কি বালা ডাক্তার পাইবাই নি কি লাগাইতে রে ভাই লগে একটা টেকাও নাই 2000 কো টেকা দেও না খেনে ভাই ও টাকা নিতে নিতে নও না সবাই 20 টাকা করে দে তুমি তো না 15 টাকা করে দিলে নিজের মানুষ ও নাই বাইরে টাকা দিয়া তুই সুদ দিতে নি আল্লাহ সুদ কি ভাই কইলে আমার ব্যবসা বুঝছো নি আর ব্যবসার মাঝে মা বা আত্মীয়জন কোনটা নাই গো তো তুমি জানো না লাগতো না রে ভাই ও ভাই হয়ে যাইতে থাকি ও আল্লাহ লাগতো না তিনি সময় ভালো লাগে এরে শুনো ভাই একটা কথা কইবা আমি তো কান পড়িয়া শুনিয়ে রাখো তুমি যেন আইছো তোমার সাথে আমি যথেষ্ট পরিমাণ খাওয়াইয়ার ইয়ে করি আর মায়া করি আর বুঝছো নি তোমার একটা কি উদাহরণ আমার সাথাইও না জঞ্জাল মারাইও বুঝ আল্লাহ দেখলাই নি আমার ভাই কাণ্ড লাগতো না রে ভাই তোর টাকা লাগতো না আমারে তোর করে বড় আমারে তারপরে কেউ টাকা দাও। লাগে কত টাকা আল্লাহ উঠো আল্লাহ 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 বাইরে ও ভাই লাগতো না তো জানে বো ফেকু রে বা আই রে হাই বাবা তুমি তুমি ফেকু তোমার বাড়ি কই তোমার বাবার নাম কিটা মুরব্বি আমি খুব অসুস্থ মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাম করি ও বন্ডা রে তো কামও যাইতাই না ভরি গেল এখানে রব্বি আমার যে বেদনায় ধরছে আমি আর পারলাম না ইয়াল্লা ইয়াল্লা কি তুইল বা কি তুইল ইয়াল্লা কি তুইল রে বাসনা ও বেটা মাত্রে কিতা কোটাইবা ইনো কিতা করো হয় কিতা কিতা একবার করতাম হ্যাঁ ইনো কে গুমো না কিতা না মার্ডার করতে করিলাইবা তোর গোলাপ এই আমি মার্ডার করবো কিনা আমি মশা মারতে ডরাই আশা করি কো কোটাইবা এই মানুষটাকে ও হুনো সাইবা শুনা এরে আমি চিনে না রে বাবাই আল্লাহর দোয়াই হরি হইরাম ওবা কোথায় বার্তা তো সন্দেহ লাগে ও গাঁও দেশের মানুষ কই রে কোটাইবে তো খান না তিনা ফুয়ারে মার্ডার করেছিল কই রে ও গাঁও দেশের মানুষ ও মনাই তুই আমার আপন হাল্লা রানি আমি তোর আপন বন্দি যাবাই রানি তুই আমার আপন হরির গরর হুয়া রানি রে বা তো কিতা হইলো সুদকুর হইতাম পারি ও মানুষ তো আর নাই শোনা বাইনু রে বা আসতে মাত আমি ডরতে খাইছিলাম ঘটি অজ্ঞান হয়ে গেছে ও তে যাও বাঁচি গেছো এরে চিনি তারে হেলে চিনতাম না আমার দুস্তর হুয়া এরে ও সামনের পুকুরে যদি একটু পানি মাথা দিলেই তে মনে হয় বাঁচি যাব এক কাম করে না কেন দরা সার দে বা তুলাতা ইয়া আল্লাহ এখানে আগে কইতাই দুলা ভাই জলদি ধরো ওই ওই সুদগুর হইয়া গাইলে হরি বনি যাবাই রে মাটারে হটাই লিতে নি শরম দিও না রে দুলা ভাই বুঝছেন মানুষ তো সুযোগ পাইলে আশাই তো চাই ইয়া আল্লাহ বিসমিল্লাহ ইয়া আল্লাহ মরতাই হইতো ভাই গিয়া ইয়াল্লা ইউর তো হাতটাও ঠান্ডা হয়ে গেছে মনে হয় মরে গেছে রে বাবা আমি বাকি দুলা ভাই তোর হাতা ধরো না এখানে আমার যে বেশা ধরছে রে এটা ভরিলা সময় হইলাই না নি বেটা ভরে আমি আই এই এই
এই মনাই এই দৌড়া চলে হাই রে হাই দেখো সেই বাসুটা ভাসাইয়া গেল জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পেয়ে ভালোবাসি তোমাকে থেকো আমারই বুকে চিরসাথী হয়ে ও চিরসাথী হয়ে জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পেয়ে ভালোবাসি তোমাকে থেকো আমারই বুকে চিরসাথী হয়ে সুন্দর হইছে আর কিতা কিতা জানোস কো তরে হইতাম খানে কিতা হইলে এই বেদব খাল লগে তুই মাত্রে হ্যাঁ হুশ জাগাত নাইনি কার লগে মারতাম আবার তোমার লগে মাত্রাম ও ঠিক আছে তবে তুই আমারে সরি হওয়াটা উচিত আছিল খানে খানে সরি হইতাম কোন দুঃখে ফয়লা যে বিয়াদবি করলে এখানে লাগে দুঃখ প্রকাশ কর আমি কোনো হালার লগে বিয়াদবি করি না আস্তা গাঁর মাঝে ভদ্র ফুয়া থাকলে ও আফজলও আছে হ্যাঁ জানি ও তো বাল্লা মানুষ যে আমরা গাঁত আসুন ইখান তো আমি আগে জানতাম না জানো না তা খটাই সাসারিকে জিকাইও খোটাই সারি জিগাইতাম কিতা জিগাইতাম আমার ভদ্রতা দেখিয়া তানফুরি চুমকিরে আমার কাছে বিয়া দিতে করে পাগল হয়ে গেছেন আমি অবশ্যই ফাইনাল কোনটা জানাইছি না তুই নি এ চুমকিরে বিয়া করতে এক কাম করিস চুমকির আগে দিয়ে তুই ফড়িয়া দেখিস টের ভাই বেলা করি খালি আগে দিন আয় যেদিন চুমকিরে তোর চৌকর সামনে দিয়ে বিয়া করিয়া লইয়া যাইমু ও দিন বুঝবে আফজল কোন জিনিস অন্য খারাপ আমার হেতা দেব হ্যালো বাবা কি দিছে কিন্তু ওই জায়গার বাদে ভাই মানে হেতা দেও রাজাই তো রাজাই তো বড় ভোট করি লুকাও তোমরা খানে কি হইছে তোমার লাশ সাইডে খালি লাশ দেখলাম আমি লাশ এটা কি দেখো বাবা কি লাশ কি করে মনে হয় মার্ডার করি আইছন এ কি তা বাবা ও জানা তুমি কেন হইলা হইতা কি হিনা কি ভাইলি সদি আব্বা এটা কি দামা তোবা তুমি খারে মার্ডার করছো সিডি না গো মা এগুলো আমি জীবনেও দেখছি না মানুষ না যেটা তাও হইতাম পারতাম না সিনে রাতে ভাল লাগে তার লাগি এই আমি মারছি তোরা কে হইল ও তুমি কইলাই বা আমি মারছি না গো মা আমার উড়াইয়া হলি গেছে গো আমার উড়াইয়া হলি গেছে কি না হলো হইতাম পারি না ও বেটি তোর বাবার মাথা পানি দে খালি ডাক্তার লই যাই মনে ডাক্তার কোন ডাক্তার দেখাইতে পাগলের ডাক্তার তোর বাইরে রে আমার গরো নিয়া খেতা তো নেহারা আগে জলদি আয় আমার লোকে আয় গো একটু খারাপ চাই কিতারে মখাই বুয়া ও তোর জীবন বাই ডাকলে এখন মামু হইলাম কোন দিন ধরে রে কসাই ওবা দুনিয়ার সকলটা ফাল্টে আর লয় কিতা ফাল্টে নানি আচ্ছা বুঝছি মামু যেহেতু ডাকিল বুঝছিস নি কিন্তু বাপ ডাকিস না রে বাইয়ে ফুটে বুঝছিস নি কারণ বয়সে যাইতো না দরকার লাগে বাফু ডাক মনে আমার এখন উপকার করে দেও রে বা উপকার করার লাগি মনার জন্ম হয়েছে বুঝছিস নি আচ্ছা কসান কিতা 20,000 টাকা দেও ও ওকে টাকা নিতে পারবে সমস্যা না কিন্তু দিতে পারবে নি ঘুরাইয়া পারমু বা বিয়া করতাম মাই গো সোনার মাই শুধু টাকা নিয়ে বিয়া করতে নি বা বেটা বাহ 100 কিয়ারটে ভূত তুই এই বিয়া কোন জায়গা করতে কটাই মিয়ার ফুরিবা মামু দুই আল্লাহ আমার কাছে এবার টাকা নাই বুঝছিস নি মাফ কেন বা মামুজি অনু কইলার টাকা আছে রে বাবা কিন্তু কি গাটো বিয়া করলে বুঝছিস নি টাকা দেওয়া যাইতো না দেওয়া যাইতো নাই সমস্যাটা কিতা সমস্যা না নিতে বেটা ও গুলামর হুয়াই কুমার বাগ দিবে বুঝছিস নি আপন বনির করে বাগ দি ইকান তো জানিবা ওটার লাগি তো মামু ডাকি আমি না রে ভূতি যা না বুঝছো নি বাদ গুটিয়া কইবে মামুয়ে যৌতুক দিছেন 20,000 এরে হলো বিয়া যদি না করো আনি মামুয়ে সালামি 200 দিবনি বুঝছো নি তুই খুশি থাকো দে আর কি ও মামুজি যে চালাক রে বাবা তুমি হ্যালো কিতা করো কিছু নাই ভালো আসুনি বালা আছি খাওয়া দাওয়া করছো নি এটা পুরানা ফের নয়া কিছু মাত্র নতুন আবার কিতা মারতাম বিয়ার মাত লইয়া আইতায় না কিতা করতায় কসাই অত উড়াউড়ি লাগলো ওখানেতে আব্বার মতে গতি বালা নাইও খানে দামান দেখলা না কিতা না এটা কিছু নাই তবে পাগলামি করা একটু বেশি পাগলামি
কোন ধরনের পাগলামি? ওইছে এটা শুনিয়ে লাভ নাই, এখন খামর কথা শুনো। আচ্ছা আচ্ছা কইলাও কিতা, আমি ইউনিয়নের এটা আমার খাম আছে, কইলাও কইলাও। আফা ও আফা ও আফা আফা গো এগুলি আমি বা কিতে হয়েছে ইসিলাই রিক্তা লাগি ইয়া ও দুলা ভাই তুমি না কইলা তোমার দুস্তর ভুয়ো জ্ঞান হইছে ওই তো তে তোর কিতে হয়েছে ও বা তোমার হালাই গো মরি গেছে তুই দেখলি কিলা বাজ্জার সিফাত গেছলাম হালকা হইতাম মরি জ্ঞানও দেখি লাশ কোথায় বিয়ার বাস এরে ও মনাই বিশ্বাস কর রে ভাই গুতারে আমি খোদার কসম চিনি না এমন নাই কি তো হিসাব একটু কুলিয়া খসাইন ইনু আর কুলিয়া কিতা কইতাম গো ভাবুছ নি বাবা হাসা করে খসাই, তুমি মার্ডার করছো নি? ও চুমকি ইতা কিতা খোস তোর কসম তোর মার কসম আমার মরা মা বাবার কসম আমি কোনটা জানি না গো ভাই দুলা ভাই ও তো কসম দিরা যেহেতু বিশ্বাস করলাম হেরে তো তুমি ইনু জড়িতই লাগিলা আমি নজরি তুই তাম কিতা সুদকুর বালাবালি আটিয়ে আমার সামনে হরিয়া মরে গেল তুই আমারে বদনামি বানাইছ সুদকুর খাডর ইয়া আল্লাহ বা তো আমিও তোমারে ভুল বুঝছি ও মনাই সুদকুর হালাম মনাই ওখন তো তুই সঠিক কান বুঝছস একটু বুদ্ধি দেশ রাখনে সুন্দরভাবে কিচ্ছু করা যাইব নি ও নাই দেখে বাবাই কিচ্ছু করা যায়নি, আমার তো ডর করে। ও মা দেখো না কিছু করা যায়নি। আচ্ছা চিন্তা করি না দেখি কিতা করা যায় দুলা ভাই আউসনে ভালো ওই, দেখিস ও মা আমি ঠান্ডা হয়ে দেখতাম নি। তোর হবি চুরি ইয়ে বালা কথা কইলাম, আমার মা গাইলে আগে লাগি। মামুজি বালা নিবা ও মামুজি হ্যাঁ এগুবা ও আসসালামু আলাইকুম মামুজি বালা আছনি ওয়ালাইকুম সালাম বালা নি বেটা আব্দুল তুই কিতা করবি আসি বালা মামি বালা নিকো ওরে বাবা বালা। ওই ওই ইরে ইগুরে ভূত দাগি গিতা এই আত্মা জীবন না আমারে বাই ডাকলে ওখন মামুটা বস কিতা বেহায়া ওবা লয় ফাল্টাইতাম চাইরাম ইনো সমস্যা কিতা হাসানি ও আচ্ছা আচ্ছা দেখি কোসান কিলা ফাল্টাইতে চাই রে তোমার বাঘ নি বিয়া করিয়া বা হ্যাঁ খারে খোটাই মিয়ার ভুরি রে নি ওই বা কিতা বুঝো ওই তো নাইনি ইটা হইতো নাই যে খটাই পাই তান ফুরি আর সাংঘাতিক। ওই ওই ওটার লাগে তো তোমার কাছে আইলাম বা ধরো ই কিতা ও আমারে ঘুষ দেস না কিতা হুম বিয়ার মাঝে মাতবাই গাড়ি ভাড়া লাগতো নাইনি ও বেটা তুই আমারে গটক ভাবি নিলে না কিতা দেখি রে বাবা আমি ইটা পারতাম না হি সময় আমার হাতে নাই ওটা এরে দেখো না মাতিয়া ফুয়া কথা তো খারাপ না। ও মামি মামুজিরে বুঝাও লাগলে আরো দিমুনে হ্যাঁ এই এই তোর টেকা লিয়া যা এ বেগাই দাঁড় হুয়া এরে শুনো টেহা গুণ তো খামো লাগবো। এই বেটি মিসেস বাতেশা বানু তুইও আমার কিতা এস পর্যন্ত গটক বানাই লিতে না কিতা বাগনের বিয়ার মাত মাতা ইনা আমার গট খালি কিতা যাও সাই পারইয়া আচ্ছা গদর যাইরাম তোমার কাছে আমার টাইম নাই ওই তো তাম বকেলা খালি কাট খাটি হলো। দেখলাইনি আমারে হালাইয়া বাদ গেল ও মেম্বার মনাইয়া আমারে লইয়াইল ওলে হত্যা কি বাগে গেল সুন্দর সুর খালি আহন হইতাম গা সুদকুর খাডর ও মেম্বার সাহেব কে আমি হঠাই ব্যাপারে দেখো রে বা হ্যাঁ কোটাই চাচা তুমি আমার বাড়ি আল্লাহ আসমান থাকি পড়ছো যেমন বিপদে পড়িয়াইছি উঠো আমার কথা বিপদ কিয়র বিপদ বা ঘটাইছা আমি তাতে তোমার আবার কিয়র বিপদ লাশ রে হুত লাশ ও কিতা হবা বিয়ার মাত লইয়া ইয়া ই লাশের মাত মাত ওখানে বিয়ার বাত কার বিয়া তোমার না আমার বিয়া হঠাৎ সাধনা রে হুত মরি যাবো কোনার বাজে গাছ লটকিয়া মরি যাবো খেনে বা ই ফাঁস লাগি মরতা এখানে আমি তো আছি বাকি মাত আগুয়াও আরে বাবা আমি এইলাম মার্ডার কেসর হতা লইয়া তুমি না দায়ের গীত গাইরা যাইলাম কি ও বা হুনো মার্ডার কেস মানে বুঝছি না তো বুঝাই রাখো ও ওখান জিখাও বাবা রে ও
এখনো না বুঝলাম ঘটনা কিতা আমার দ্বারা এটা সম্ভব না রে বাবা সামলানি বুঝছো নি ও আমি থানাত ফোন দিলাম ও মেম্বার ফোন দিও না পুলিশের কাছে চাচা রাজি এরে তোমার চুমকির কাছে বিয়া দিব হি জেলাও দো আমি রাজি কথা বাক্কা তো পাক্কা কোটাই মিয়ার কথা নড়ছড় নাই ও নাও আচ্ছা চলো তোমার লাশ কোনা আমি গিয়া দেখি আও আগে তুমি আগে আগে যাও আমি দূরই থাকি তোমার দেখাই আচ্ছা বাবা লগে আও আও কোনা তো লাশটা মানে একটু দেখাও হও লাশ আও রুশাও তোর বাপর মাথা ইয়ে বড় মামা তুমি কোন সময় আইলে বা ও তো আইছি বেটি বালা নিকে জানো ওই ভাই সাহেব ভালো আছি তুমি দেখি একটা দূরে আইলাম এক শুভ খামর মাত পাতাম এরে তো জামাই খুব তাই ভাই সাহেব খুব পেরেশানির মাঝে আছো জানি গো বোন উপযুক্ত বুড়িন থাকলে হলর বাবারও জানো এক টেনশন থাকে এরে বালা এক ফুয়া পাইছি খার কথা কই রে ভাই সাহেব ও যে মোকাই মিয়ার ফুয়া আফজল ফুয়া গো খুব বালা আম্মা মামার এক কাপ চা খাওয়াই বিদায় করো চাই কেনে বেটি তোর মত নাই নি গো বিয়া ও মামা তুমি জানো নি আব্বা খেলেও তো পেরেশানি আব্বাই মার্ডার করছে খরবানা নিতে ফুরি বিয়া কিটা মাডার ওই ভাই সাহেব জানি না কিতা যে হইব একমাত্র আল্লাহ জানো ও চুমকি মামারে এক গ্লাস পানি খাবার গো দিরা মামা বউ তুই বলিলে এখানে যা খাবো আমি আচ্ছা ভাই সাহেব বউ আমি দিলাম চা ইয়াল্লাহ ইয়াল্লাহ মাডার ওপরা থেকে বিছনাত সাইকে রে মোরাওয়ালা জানি জিনি ডাকাইতে গাটইয়া পাওয়ার ইচ্ছি কোনা দেখছো ওর ইচ্ছা লাশ কোনা দেখছো বাবা আরে তো বাবা এমদাদ হ্যাঁ কোটা ইচ্ছা রে বা বেটা আমার লগে আছে গেল কই পাগি গেছে হ্যাঁ করতে না হাওয়া নানি ওই ওই কইলে লাশ বলে একটা দেখছো হ্যাঁ লাশ কিউ লাশ খানো লাশ আমি তো সঠিক জানি না বা আমারে গিয়া কইলা খাল লাশ দেখছেন বলে মনে হয় বাজ্জার তোলে কোন বাসদারও তোলে বা তুমিও দেখছো নি ও মনাইর তুই তারে কন্ট্রোল থাকতে পারস নানি ফাঁসি গেলাম না কিতা ও নে ও কিতা চিন্তা করো না চিন্তা করি আরে যে পেটটা আনচল শুরু করছে বাবা গেস্ট করে উঠে তোকে হওয়া লাগবে আর কি বেটা বালা সঙ্গে মাতলব বলে বেটা আনছিল আরম্ভ করতে বুঝলাম না এখন আমি লাস্ট তো কাইতাম খটাই সারে তো কাইতাম আগে গিয়া খটাই সারে তো কাইবার করি কিতা বিষয় বেগো খাবার বলো কেন চিল্লা দিতা মাতিস না সিল্লা ফাসক করে এখন তো নামাজ পড়তে দেখি এখন তুমি জায়গা কি সিল্লা এই বেটি খবরদার হইলাম মাতিস না এরে হুঙ্গো মাই আক্কেলালে লোকে তোর বিয়া ঠিক করি আইছি যদি লাশ গুম করতে পারে তে তোর লগে সত্যি বিয়া হাসাও নিবা তে যাও ঠান্ডা কমনে লাশ একটা গাড়ি লিতা শুনা ভাই বুঝে গো আক্কেলালে বেটারে হইয়াও হামখান ঘোরা এই বেজে তোর ফুড়ি তোর বাজে নাকি বাড়ি থেকে আর তুই বিয়া লাগি থাকো নাকি সত্যি ও বা তুমি হাসা যাই নাকি নিবা কই যাই ও মাই গড ও বাবা আমার মাইরো না তুমি আমার ফিস থেকে কই পাগলায় বাক্সি ডানে হুদৌড়ু তোমার কাছে যাই রাও ও ভূত ও বাজান তোমার ঘরে ঘরে গেলাম কোন সময় যে পা উল্টো যাইলো আচ্ছা এটা মাত বাদ দাও এখন আমি যাই কি বাবা চিল্লা যাইতাম রে বাবু বুঝছো নি দেরি উবা বাপ বাঁধা ডাকবানি ওবা তুমি এখন আকলদার মানুষ কি বিয়াকলে কল লাগিলা কোনটা না রে ভূত আমি কি হালি তোলা মার হেলু পেটটা দিয়া ওবা ইকান না দেখুন খান ও চুমকির বিয়া এখানে যাইতে হইয়া দে নাই শুই যাইব তুই এখন বাগে না রে ভাই কেন নাই শুনো তোমার সামনে একজন মানুষ অসুস্থ হইয়া মারা গেল তুমি যদি চাইতাই তারে খাওলা লাগাইতে পারতাই সাধ্য থাকলে বুর্খা ফোন করতাই ই ডরাও কেন মনে ইয়ে হয়েছে পুলিশে ভাষাই দিব ওবা তুমি হইলে আমরা গাঁৱৰ এজন মুরব্বী মানুষ তোমার কথা হলে বিশ্বাস করবো আও আমার লাশটা দেখাই দাও বাকিটা আমি দেখবো আচ্ছা বুঝলেন না আমারে ভাষাই দে দেখি ও শুনো চাই একদিন তুমি আমার বউ রইবাই আর বউ রইলা বাপর সমান বাপরে কেউ ভাষায় নি আও আচ্ছা সারা কিন্তু আমি পুলিশ দিয়ে দিতাম না পুলিশ দিয়ে দিতাম না आओ अम्मा अल्लाह मेरा क्या होता है ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও নীলাস মেম্বার সাহেব ও
ও মানুষটা জুপোর ভিতরে ফালাই আমি ঠিক চিনলাম না। আমরা কিন্তু চিনি। দেখো কটাই চাচা, হ্যাঁ যত পাগলামি করুক, দেখার লগে লগে লাশটা উদ্ধার করছে, তার বিটে মনুষ্যত্ব আছে। হ্যাঁ লাশ? ডরাইস না আফজল, সব তো এমনি শুনবে, আগে লাশটার দাফন কাফন করি। ও মেম্বার উর্ফে বাগনা লাশ যে দাফন কাপন করতা এগু হিন্দু না মুসলমান জাননি? বড় গুরুত্বপূর্ণ একটা কথা কইছে রে হরু মামুজি। এই আফজল দেখছো এগুর পকেটে কোনটা পাসনি? মেম্বার সাহেব ইকু হিন্দু না মুসলমান ইকু কিতা লেখা থাকবো নি? আচ্ছা দেখি ভালো করে দেখ, ওপাই দেখ, খাড়ো দেখ। মেম্বার সাহেব কিচ্ছু তো পাইলাম না। ও বেটাই লাশ একটা নিয়ে টানা দিল। তা না দিতাম হেনে বা, হে যে অসুস্থ হে তো খইয়া মরছে। ইয়ে কটাই চাচা, এটা বুদ্ধি দোসাই রে বা, হে হিন্দু না মুসলমান এখান কিলা প্রমাণ করতাম? দেখো সাই ও বেটা এক কাম করো, এক ফত আছে দেখো সাই তার মুসলমানি দেওয়ানি। সুন্দর বুদ্ধি বাক করছো দুলা ভাই। ও এক ফত আছে ওটা আব্দুল দেখ দেখ দেখ। ওই আফজল তুই দেখছাই? বাবা মুসলমানই লাশ? হাই রে কপাল, এমন মুসলমান লইয়া জন্মিল, শেষ পর্যন্ত অলান পরিচয় বার করা লাগলো। আর কিলা হইতে আসলে বা মেম্বার? কটাই চাচা, ও মানুষটার লাখান আমরা যে খেও তুমি বা আমি যে কোনো জায়গায় গিয়ে মরে দিতাম পারি। পারি তো হায়াত মত খোয়া যায়নি, ও দেশাই মূল্য ইয়া আমার আতো। আজ যদি এই মানুষটা নামাজি হইতো তো তার পকেটে অবশ্যই এটা টুপি থাকলো না, অথবা তার বুটা আইডি কার্ড লগে থাকতো, তারে আমরা চিনতে এই পন্থা অবলম্বন করা লাগলো না। এ ওখন বুঝছি মেম্বার তুমি কিতা বুঝাইতে চাইছো, আপনারা বুঝছেন তো